দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, হাম ও ডেঙ্গুর প্রকোপে দিশেহারা চট্টগ্রামের বাসিন্দারা। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, আজকের হাসপাতালগুলোতে পরিস্থিতি জানাবেন, আর প্রকোপ ঠেকাতে চিকিৎসকেরা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ ধ্রুবা। আসলে চট্টগ্রামে দিন দিন ডেঙ্গুর হার বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছি। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের সমস্ত প্রস্তুতি রয়েছে এবং সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আসলে তারা ইতিমধ্যেই রোড গার্ড, নালা পরিষ্কারের কাজ চলমান রয়েছে, পরিষ্কার করছে এবং তারা যাতে কোনো ধরনের পানি না জমে, নালার পানি যাতে না জমে সেই ব্যবস্থা করছে এবং ফগিং মেশিন এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা সিটি কর্পোরেশন যেটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যাতে নগরবাসী সচেতন হয়। নগরবাসী সচেতন হলে একযোগে সিটি কর্পোরেশন এবং নগরবাসী একযোগে এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব হবে। এবং চট্টগ্রাম সিভিল সার্জন এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন, আসলে বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন না হয়ে, আতঙ্কিত না হয়ে, সর্দি জ্বর দেখা দিলে সাথে সাথে যাতে চিকিৎসকদের পরামর্শ নেন সেই পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আমরা চট্টগ্রামে সকাল থেকে চট্টগ্রামের সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো আছে সবগুলোতে ঘুরে দেখেছি। সেখান থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, যে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্ত হাসপাতালগুলোতে কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। রুবা। আকরাম, আপনাকে ধন্যবাদ।